এসবিআই ব্যাংকে সুইপার হিসেবে কাজ করা মহিলাই আজ এসবিআই ব্যাংকেরই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। যে ব্যাংকের কর্মচারীদের প্রতীক্ষা টন্ডওয়াকার একসময় চা জল দিত, ব্যাংকের বাথরুম পরিষ্কার করত, আজ সেই কর্মচারীদেরই অর্ডার দেয় এই মহিলা। শুনে চমকে উঠলেন? ভাবছেন সুইপার কিভাবে ব্যাংকের এজিএম হতে পারে, তাই তো? আসুন তাহলে আজকে আপনাদের প্রতীক্ষার লড়াইয়ের গল্পটা বলি। প্রতীক্ষা টন্ডওয়াকারের জন্ম একটি গরিব পরিবারে। বাবা মার কাছে মেয়েকে পড়াশোনা শেখানোর মতো টাকা পয়সা ছিল না, তাই দশম শ্রেণীতে পড়াকালীনই বিয়ে ঠিক করে দেওয়া হয় প্রতীক্ষার। সদাশিব কাদুর সঙ্গে প্রতীক্ষার বিয়ে ঠিক হয়। সদাশিব কাদু এসবিআই ব্যাংকে বুক বাইন্ডার হিসেবে কাজ করতেন। মাত্র 17 বছর বয়সেই বিয়ে হয়ে যায় প্রতীক্ষার। বিয়ের পর মোটামুটি সবকিছুই ঠিকঠাক চলছিল। বিয়ের 2 বছর পর প্রতীক্ষার যখন 19 বছর বয়স, তখন সন্তান হয় প্রতীক্ষার। স্বামী এবং সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল প্রতীক্ষার। এরপর একদিন প্রতীক্ষা এবং তার স্বামী সদাশিব তাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় তাদের। দুর্ঘটনায় প্রাণ হারান সদাশিব। মুহূর্তের মধ্যেই অন্ধকার নেমে আসে সুখের সংসারে। 9 পাস একটা মেয়ে কিভাবে নিজের সন্তানদের দায়িত্ব নেবে, আর কিভাবেই বা সংসার চলবে তাদের, এইসব ভাবতে ভাবতেই প্রতীক্ষা পৌঁছলেন এসবিআই ব্যাংকের সেই ব্রাঞ্চে যেখানে সদাশিব চাকরি করতেন। প্রতীক্ষা যেহেতু 9 পাস, তাই তার জুটল সুইপারের চাকরি। মাস গেলে 60 থেকে 65 টাকা মাইনে পেতেন তিনি। ওই টাকাতেই কোন রকমের সংসার চালাতেন প্রতীক্ষা। সালটা 1993। প্রতীক্ষা এবার বিয়ে করেন প্রমোদ টন্ডওয়াকারকে। প্রমোদ যেন প্রতীক্ষার অন্ধকার জীবনে আশার আলো জ্বালিয়ে দিলেন। প্রমোদ আবার পড়াশোনা শুরু করার কথা বলেন প্রতীক্ষাকে। প্রতীক্ষাও সুযোগ হাতছাড়া করেননি। যেহেতু সকালে তাকে অফিস যেতে হতো, তাই ডে কলেজে তার পক্ষে ভর্তি হওয়া সম্ভব ছিল না। তাই তিনি মুম্বাইয়ের বিক্রলিতে নাইট কলেজে ভর্তি হন। সকালে অফিস করে রাতে স্কুলে যেতেন তিনি। এইভাবেই সুইপারে চাকরি করতে করতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন প্রতীক্ষা। আর তাকে পড়াশোনা করতে সাহায্য করেছিলেন ওই এসবিআই ব্যাংকেরই অন্যান্য কর্মীরা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সাইকোলজি নিয়ে কলেজে ভর্তি হন প্রতীক্ষা। এরপর 31 বছর বয়সে গ্র্যাজুয়েশন পাশ করেন প্রতীক্ষা। এরপরে প্রতীক্ষার স্বামী প্রমোদ তাকে ব্যাংকের পরীক্ষায় বসতে বলেন। শেষমেশ পরীক্ষায় বসেন প্রতীক্ষা এবং ক্লারিক্যাল পরীক্ষায় পাশ করে এসবিআইতে ক্লার্ক হিসেবে জয়েন করেন তিনি। তবুও আশা মেটেনি প্রতীক্ষার। তিনি যেন ক্রমাগত নিজেকে প্রমাণ করার তাগিদ অনুভব করছিলেন। আর তাই ক্লারিক্যাল পোস্টে থাকার সময়ই তার জেদ চেপে বসে প্রমোশন পাওয়ার। শেষমেশ 57 বছর বয়সে পরীক্ষা দিয়ে প্রতীক্ষা টন্ডওয়াকার এসবিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পোস্টে উত্তীর্ণ হন। ভাবতে পারছেন? 17 বছর বয়সে বিয়ে, 19 বছর বয়সে সন্তানের মা, 20 বছর বয়সে বিধবা হওয়ার পর সুইপারের চাকরি থেকে আজ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়েছেন প্রতীক্ষা। আপনি ভাবছেন অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্মে আর কিছুই করা হলো না? তাহলে প্রতীক্ষা টন্ডওয়াকারের গল্পটা আপনার জন্যই। জীবন টি-20 ফাটকা ম্যাচ নয়, বরং অনেকটা টেস্ট ম্যাচের মতো। প্রত্যেকটি জীবনে দ্বিতীয়বার সুযোগ আসবেই। শুধু মনের জোর রাখতে হবে আর দাঁত কামড়ে পিছে পড়ে থাকতে হবে। বল পুরনো হলে ব্যাটার যেমন সুযোগ পায়, ঠিক তেমনই পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তে আপনার কাছেও একটা সুযোগ আসবে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনিও প্রতীক্ষার মতো একটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। 20 বছর বয়সে প্রতীক্ষা প্রায় অনাথ হতে বসেছিলেন। আজ তার কাছে সম্মান, অর্থ, খ্যাতি সবই রয়েছে, কারণ তিনি হার মেনে নেননি। তিনি ক্রমাগত চেষ্টা করে গেছেন নিজের পরিস্থিতিকে বদলানোর। প্রতীক্ষা আর 2 বছর পর অবসর নেবেন। সমাজের কাছে প্রতীক্ষা একটি দৃষ্টান্ত যে হেরে গিয়েও আবার নতুন করে সবটা শুরু করা যায়। গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় প্রতীক্ষা টন্ডওয়াকারকে, আপনি ভালো থাকুন ম্যাম।